বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে তার দ্বীন বুঝার এই মুভমেন্টে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি দরুদ এবং সালাম প্রেরণ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আরবি ভাষায় বিশেষ করে কোরআনিক আরবিকের ক্ষেত্রে আমরা ভার্বের বিভিন্ন মুখী ব্যবহার দেখে থাকি। সেই বিভিন্ন মুখী ব্যবহারটার গতকাল আমরা কিছু আলোচনা করেছিলাম। এই ব্যবহারগুলো কি কি হতে পারে, তার একটি এক্সাম্পল আমরা এখানে গতকাল তুলে ধরেছিলাম আমাদের এই লেকচার শিটটাতে। এখানে আমরা দেখেছিলাম যে যেমন একটা ভার্ব, সেটা মাদি হতে পারে, মুদারে হতে পারে, মারুফ আবার মাজহুল হতে পারে, মাদি মুদারে মাজহুল, ফেলে আমর, ফেলে নাহি, মাসদার, ইসমু ফাইল, ইসমু মাফউল, ইসমু জরফ, স্থান বোঝানোর জন্য। আর সুলাসি মুজাররাদে গিয়ে অতিরিক্ত আরো 4টি জিনিস আছে যেগুলো অন্য জায়গায় সুলাসি মাজিদ ফি অথবা রুবাইতে নাই। তোমাদের একটা হলো ইসমু আলাহ, যন্ত্র, ডিভাইস, টুলস। ইসমু তাফদীল, তুলনা। ইসমু সিফাত অর্থাৎ গুণ, যে গুণটি স্থায়ী গুণ নির্দেশক এমন একটা জিনিস। এবং ইসমু মুবালাগা আসলে ইসমুল ফাইলেরই হাইপারবোলিক তার বোঝানোর জন্য এটি ব্যবহৃত হয়। মুক্তার ভাই, এটা কিন্তু আমাদের হ্যান্ডআউটে নাই, যে জিনিসটা আপনি দেখাচ্ছেন। তাই এইগুলো এটা না দিলাম গতকাল। হ্যাঁ আছে তো, তাই আমি আজকে পেজ প্রিন্ট 2 দেখেন, পেজ 2 তেই আছে, মানে পরের পেজে, পেজ 2 তে সেকেন্ড আছে। পেজের প্রথমে। এটা 32 না? 33 হবে। 33 তো দেখি না, কি জানি আমি মিস করলাম নাকি তাহলে। না, এটা 33 নেমে পাবেন না, কারণ মুক্তা ভাই কালকে তাড়াতাড়ি গিয়েছে, ওটার নাম 33 হয় নাই, ওটার নাম ভিন্ন। ওটার নাম হয়েছে আপনার চ্যাপ্টার অন মরফোলজি, এইভাবে মুক্তা ভাই দিয়েছে। গতকালকে দিয়েছে। আমি কিন্তু এখানে দেখছি না। কালকে ক্লাস চলার সময় মুক্তা ভাই সবসময় দিয়ে দিয়েছেন, দো ইট ওয়াজ নট রেডি, সারিয়া রিকোয়েস্ট করার জন্য। ফাইলের নাম হলো মরফোলজি আছে, দেখেন। এটা আকাব ডিসকাশন এসছে না? দিছে হলো আমার কোরআন আমার ভালোবাসা। চ্যাপ্টার অন মরফোলজি। ওকে, এটা আমি দেখি নাই তাহলে। ইউনিট, আচ্ছা, সরি অ্যাবাউট দ্যাট। ঠিক আছে, সমস্যা নেই, আমরা একটু আলোচনাতে লাগাই। ইসমুল আলা যন্ত্র, ইসমুল তাফদীল, ইসমু সিফাত আমরা বলেছি যে এটা একটা স্থায়ী গুণ বোঝানোর জন্য কিছু পথ এবং পদ্ধতি, এবং ইসমু সিফাতের কতগুলো, এই যে ইসমু সিফাতের এই 2টি প্রকরণ আছে।
এই দুটো প্রকরণ এখানে খুবই গুরুত্বপূর্ণ। স্থায়ী গুণ বোঝায় ফাইলুন, ফাইলুন ইসমু সিফাত বোঝায়, ফাইলুন, ফাইলুন। আরো এই জায়গায় আমি আরো কিছু কাজ করব আরেকটু সামনে গিয়ে, সে বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো। যেমন একটা বই আমি দেখাই আপনাদেরকে, এই বইটা থেকে আমি কিছু কাজ আপনাদেরকে দেব আরেকটু পরে, আরেকটু পরে। এই যে এইটা একটা আরবি বই। যেমন এখানে ধরুন আমরা আপনাদেরকে পরবর্তীতে গিয়ে দেখাবো যে ইসমু সিফাত একটু থেকে কিভাবে তৈরি হয়। যেমন এখানে ইসমু ফাইলের বিষয় তো এটা আমরা আলোচনা করেছি। যেমন সিয়াগুল মুবালাগা, এখানেও যেমন আপনাদেরকে বলেছিলাম না ইসমুল মুবালাগা, এই যে ইসমুল মুবালাগা, ওকে, ইসমুল মুবালাগার পাঁচটি হতে পারে। ফাআলুন এই ওজনে, যেমন আওয়াবুন, ফাআলানুন যেমন রহমানুন, ফাউলুন যেমন গাফুরুন, ফিঈলুন যেমন সিদ্দিকুন, ফুউলুন যেমন কুদ্দুসুন। ঠিক তেমনি ভাবে এই বইটাতে আমরা সেই সিয়াগুল মুবালাগাগুলো দেখছি। ইসমুল মাফউল, এই যে সিফাতুল মুশাব্বাহা, যেটা আমরা ইসমুস সিফাত বলেছি। ইসমুস সিফাত দুটো স্টাইলে আসে বেসিক্যালি। আরো আরো কিছু স্টাইল আছে, যেমন এখানে ফাইলুন, ফাইলুন, ফাইলুন যেমন হাসানুন, ফাআলুন, ফাআলুন যেমন ফাআলুন যেমন সাহালুন, ফাইঈলুন যেমন সাইয়্যিদুন। এগুলো কিন্তু ইসমুস সিফাত, ইসমু সিফাত। এখানে তিনি কি কি দেখিয়েছেন যে ওয়ালাহা আবনিয়াতুন কাসীরা। আফআলু যেমন আফআলু এবং ফাআলা, আহমারু হামরা। এর উপর আমাদের এটা ইসমু তাফদীলের এইটা আমাদের লেকচার শিট আছে, আমি আজকে সেটা দেখাবো। ফাআলানুন যেমন ফাআলা, শা'বান ওয়া শা'বা। তারপর যে ফাইলুন কারীমুন, ফাইলুন ফারিহুন, তারপরে ফাআলুন, ফাইঈলুন। এগুলো এরপরে এটা হলো ইসমু তাফদীল। ইসমু তাফদীলের বিষয়টি উনি এখানে আলোচনা করেছেন। এটা আমি আরেকটু পরে গিয়ে এই বইটা আপনাদেরকে একটু ইন্ট্রোডিউস করাবো। তাহলে আমরা একটি সিম একটি ভার্ব থেকে কত ধরনের, কত ক্যাটাগরির জিনিস এখানে বিনির্মাণ হচ্ছে তা আপনি দেখতে পাচ্ছেন। এবং এটা আমরা সবগুলো এখানে দেখিয়েছি গতকালকের আমাদের যে ওয়ার্কশিটটা আমি একটু নিয়ে নেই। গতকালকের ওয়ার্কশিটটা তাইলে একটা সেকেন্ড, গতকালকের ওয়ার্কশিটটা আমাদের কোথায় আছে? তাহলে আমরা দেখুন বলেছি যে ফাইল মুদারে মানে আমর কোত্থেকে তৈরি করব, নাহি তৈরি করব। তারপরে ইসমুল ফাইল এবং ইসমুল মাফউল কিভাবে এগুলো বানাবো আমরা মোটামুটি গত কাল এই বিষয়টি আমরা এখানে আলোচনা করেছি, ইসমুল ফাইল, ইসমুল মাফউল। এখন দেখুন তারপরে আমরা আসি ইসমুল ফাইল, ইসমুল মাফউল তো নাহি ফাইল মাফউলের কথা আমরা বলেছি। এরপরে এখানে কি ইসমু আলা, 3 অক্ষর বিশিষ্টগুলো থেকে কিন্তু ইসমু আলা, মি'লামুন, মি'লামাতুন, মি'লামুন, এই 3টি ওজন। মি'লামুন, মি'লামাতুন, মি'লামুন মানে জানার যন্ত্র। মি'লামুন, মি'লামাতুন, মি'লামুন এটা ইসমুল আলাহ, অর্থাৎ যন্ত্র দিয়ে যদি আপনি কোনো কিছু ইয়ে করতে চান। যেমন কোরআনে আছে মিনশারুন, মিনশাআতুন, মিনশারুন। এখানে মোট 5টি এখানে আপনার
ফর্ম আছে যে ফর্মগুলোতে এগুলো হয়ে থাকে, কিন্তু আমরা 3টি ফর্ম এখানে নিয়েছি। 3টি ফর্ম সবচেয়ে বেশি পরিচিত এবং গুরুত্বপূর্ণ 3টি ফর্ম। সেই 3টি ফর্ম এখানে আমরা কি কি দেখলাম? 3টি ফর্ম হলো মেআলামুন, মেআলামাতুন, মেআলামুন। এখন আপনি ধরেন তাহলে আমরা 3টি ফর্মকে একটু এখানে নিয়ে যে এখন আপনারা এই ফর্মগুলো ধরে আপনারা ইসমুল আলা কি বলেছি বলুন তো, এটাকে ইসমুল আলা, ইসমুল আলা আপনারা বানাবেন। এই যে ইসমুল আলা, ইসমুল আলা, ইসমুল আলা। ইসমুল আলা এর আমরা ফর্মগুলো এখানে কয়টা বললাম? এই যে 4টি। এই 4টি হলো ইসমুল আলা এর ফর্ম। ধরেন আমরা শব্দটি যদি বলি দরাবা, মারা, তাহলে এখান থেকে কি হবে বলেন তো? মিদরাবুন, মিদরাবুন, এক্স্যাক্টলি, মিদরাফাতুন। এক্স্যাক্টলি, মেদরাবুন অথবা মেদরাবুন, তারপরে কি মেদরাবাতুন, মেদরাবাতুন। এই তো, এই হলো মেদরাবুন, মেদরাবুন, মেদরাবাতুন। এটি হলো আলা, যন্ত্র, যে যন্ত্র দিয়ে আপনি ইয়ে করবেন। যেমন ধরেন, আচ্ছা শব্দটি হলো ওয়াজানা, ওয়াজানা মানে কি? ওজন করা। তাইলে এটার ইয়ে কি হবে বলেন তো? ইসমুল আলা। আমরা এটা বলি মিজানুন, এই যে মিজান, মিজানুন, ওয়াটা ইয়া হয়ে যাবে, মিজান। ওয়াটা ইয়া হয়ে যাবে। ইয়াটা হয়ে যাবে। আমরা মিজান বলি না? মিজান, দাড়ি পাল্লা, মিজান। ওয়ানাদাউল মাওয়াজিনা, এর বহুবচন মাওয়াজিন, মিজান, তাই না? তার মানে কিন্তু ইসমুল আলা হয়ে গেল। কিভাবে ইসমুল আলা হয়? ঠিক তেমনি ভাবে এটা তো ওজন দেয়ার, আবার পরিমাপ করার জন্য একটা যন্ত্র আছে, সেটাকে বলে, কোরআনে আছে মিকিয়ালুন, ওয়ালা তানকুসুল মিকিয়ালা ওয়াল মিজানা। কায়েলুন থেকে এসে, কায়েলুন, ইয়ালাম, সেখান থেকে মিকিয়ালুন। এই যে মেদরাবুন। কোনো কিছু খোঁড়া, যেটাকে আমরা 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 এটা কি বলে? কুড়াল বলি। নাশারা, নাশারা থেকে, নাশারা থেকে কি? মিন শারুন, কোরআনে আছে মিন শারুন, মিন শারুন। 3টা ফর্ম, মেদরাবুন, মেদরাবুন, মেদরাবাতুন। এর মধ্যে এটার ব্যবহার বেশি, কিন্তু 3টাই এই ইসমুল আলা বোঝানোর জন্য ব্যবহৃত হয়। এবং এগুলোকে আপনি কিন্তু একবচন, দ্বিবচন, বহুবচন করবেন। কিভাবে করবেন? যেমন মেদরাবুন, ওই যে সেই 6টা, মেদরাবুন, মেদরাবুন অথবা মেদরামা বানে, তারপরে কি? এরপরে মেদরাবুনা না, মাদরিবু, যেটা আমরা মাদরিবু, এটা হলো বহুবচন, মাদরিবু। যেমন দাড়ি পাল্লার বহুবচন হলো মাওয়াজিনু, মাওয়াজিনু। কোরআন আছে কি? ফাআম্মা, সাকুলাত মাওয়াজিনুহু, এই তো পেয়ে গেছেন না? সাকুলাত মাওয়াজিনুহু, মাওয়াজিনুহু, এই যে মাওয়াজিনুহু। মিজান এর বহুবচন মাওয়াজিন, মাদারিবু, এটাও ঠিক একই রকম।
এটা তো সিম্পল। মেদরাবুন, মেদরাবাতুন, মেদরাবাতানে, মেদরাবাতুন। তো আমরা এই যে আমরা ইসমুল আলা দেখলাম, এই ইসমুল আলা দিয়ে কিন্তু আপনি যন্ত্র, যে কাজটি আপনি করছেন ওই কাজটি করার জন্য যে যন্ত্রই লাগবে সেই যন্ত্রগুলো এখানে আমরা ব্যবহার দেখতে পাই। সেই যন্ত্রগুলো কিভাবে আমরা তৈরি করব, এরকম কোরআনে যেমন আমরা গতকাল বলেছিলাম যে ইয়ে দিয়ে মুক্তা ভাই ওই কমা ফাতাহা। মুক্তা ভাই কমা দিয়ে দেন এবং ওই হারাকা গুলো দিলে ভালো হয়। ও আচ্ছা 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 জি আচ্ছা, দরাবা এটা তো এখানে দেয়া আছে, ওইটা ওই এখানে ফরম্যাটে আমি এনেছি। হ্যাঁ এটা এখানে দিয়ে লাগবে। দেন, সুবিধা হয় আমাদের। ওকে, তারপরে হলো এই যে মেদ রবুন, মেদ রবাতুন, মেদ রবাতুন। এটা হলো মাঝখানে মাদারিবু। কমা গুলো মাদারিবু। এরপরে এর তো যেমন এক্সাম্পল হলো কোরআনের মাওয়াজিনু, এবং কোরআনের এটা তো আপনারা জানেন, এটা আমি আর দিতে চাই না, দিতে সময় লাগবে তাইলে। ফাম্মান সাকুলাত মাওয়াজিনু, সাকুলাত এটা কোরআনের আয়াত। মাওয়াজিনুহু, মাওয়াজিনুহু ফাহুয়া। আরেকটা শব্দ আমরা যেমন ধরুন এখানে দরাবা দিয়ে বলেছি না আমরা, এখন ফাতাহা দিয়ে বলেন তো, ফাতাহা, ফাতাহা দিয়ে কিভাবে বলেন তো, এখান থেকে আসেন। মিফতাহুন। এক্স্যাক্টলি, মিফতাহুন একটি বলতে পারেন আপনি, মিফতাহুন, অথবা কি মিফতাহুন। মিফ কাজ করছেন মিফতাহাতুন। মিফতাহাতুন। কাজ করছে না। আচ্ছা এইভাবে নেই। তারপর হচ্ছে মিফতাহুন যেটা কোরআনে আছে, তারপর হলো কি মিফতাহাতুন। ওকে, মিফতাহুন। মিফতাহাতুন। ওকে, এখন মিফতাহাতুন। এটার বহুবচন কি আসে কোরআনে, এটা বহুবচন কি হতে পারে বলেন তো? মা ফা তি হু, কোরআন আছে কিনা? কোরআন আছে। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি, মাফাতিহুল গায়বি, গায়বি লা ইয়ালামুহা ইল্লা হুয়া। ওয়া ইনদাহু এবং তার কাছেই রয়েছে, মাফাতিহুল গায়বি গায়বের চাবিকাঠি, লা ইয়ালামুহা কেউ তা জানে না, লা ইয়ালামুহা ইল্লা হুয়া তিনি ছাড়া, ইল্লা হুয়া মানে আল্লাহ ছাড়া কেউ জানেন না, তিনি শুধুমাত্র জানেন, কারণ গায়বের চাবিকাঠি কেবলমাত্র তার কাছে। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি। তাহলে এই জায়গায় কিন্তু আপনারা এই যে মাফাতিহু এর ব্যবহারটা আপনারা দেখতে পেলেন যে কোরআনে এই শব্দের বহুবচন। কোরআনে আরো এমন অনেক আপনার আছে যেটাকে আমরা 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 বলছি যে ইসমুল আলা এর ব্যবহার আছে কোরআনে, ব্যাপক পরিমাণ ইসমুল আলা এর ব্যবহার আছে কোরআনে। যেমন একটা শব্দ হলো মিশকাতুন, এটা তো আপনি জানেন, মিশকাতুন, তাই না? আরো আছে যেমন ধরুন মিশকাতুন, মিশকাত। মিশকাতুন মানে হলো এমন একটা জিনিস যার মাধ্যমে
আপনার আগুন জ্বালানোর সহযোগিতা নেওয়া হয়, চিমনি। এবং যেটার মাধ্যমে আগুন জ্বালানো হয় সেটাকে বলা হয় মেসবাহুন। আপনি লণ্ঠন, মেসবাহুন বা যাই আপনি বলেন, আমাদের নোয়াখালী, চাঁদপুর ওই অঞ্চলে বলে হয় কপি, তাই না? মেসবাহুন, লাইট, ক্যান্ডেল। ইসমুল আলা এর এমন আরো অনেক ব্যবহার আছে কোরআনে, যেখানে আমরা দেখব যে ইসমুল আলা শব্দগুলো এখানে নেওয়া হয়েছে। যেমন মিজমারুন আছে কোরআনে, মিসআদুন, ওকে, মিশকাতুন, এই সকল শব্দগুলো আরো আছে। আমি সেই জায়গায় আর বেশি আলোচনা করতে চাচ্ছি না। আমরা একটু আমাদের লেকচার শিটে ডক্টর ভাই একটা জি সিম্পল কোশ্চেন আছে, আপনি হয়তো বলছেন, আমি হয়তো মিস করছি। এই যে তিনটা ফর্ম, মিআলামুন, মিআলামাতুন, মিআলামুন, জি এই তিনটার মধ্যে ডিফারেন্সটা, মিনিং এর ডিফারেন্সটা আমি হয়তো মিস করছি। না, মিনিং এর ডিফারেন্স নাই, মানে তিনটা ফর্মেই এটা হয়। মিনিং এর ডিফারেন্স থাকলেও এইটা ঠিক এই লেভেলে আমি জানি না, কিন্তু আমি যতটুকু জানি যে এর মধ্যে কোনো ডিফারেন্স নাই, মানে ফর্মটা হলো এরকম যে এই তিন ফর্মে এটা করা যায়। বেসিক্যালি এখানে মিনিং এর ওই রকম কোনো ডিফারেন্স নাই। তারপরে প্রশ্নে যেহেতু এসছে, আমাকে একটু চেক করতে হবে আদৌ কোনো মিনিং এর ডিফারেন্স আছে না। না থাকাটার সম্ভাবনাই হলো 99%। যদি থাকে তাহলে আমি একটু চেক করে দেখবো যে কোথাও মিনিং এর কোনো ডিফারেন্স আছে কিনা, একটু দেখতে হবে আমাকে। জাযাকাল্লাহ। তারপরে আমরা ইয়েটা দেখছি, ইসমু আত-তাফদীল, ইসমু তাফদীল। ইসমু তাফদীলের ব্যাপারে আমি একটু লিটারেচার পরে দিয়ে রেখেছি, এটা একটু এনে আপনাদেরকে দেখিয়ে রাখি। যেমন এই যে এই বইটা যখন আপনাদেরকে আমি যে বইটা দেখিয়েছিলাম, ইসমুত তাফদীল কোত্থেকে কিভাবে তৈরি হয়, ইসমুত তাফদীলের উপর আমার চ্যাপ্টারটাকে একটু আমাকে নিতে হবে। চ্যাপ্টারটা, সরি, আমি যে ইসমুত তাফদীলের চ্যাপ্টারটা যে দেয়া হয় না, এটা আমি আসলে ভুলেই গেছিলাম। ভাই আপনি তো এখানে নতুন লাইন অ্যাড করেছেন না কালকের ডকুমেন্ট থেকে? হ্যাঁ, কিছু অ্যাড আছে, কিছু অ্যাড আছে। আমি ওই জায়গায় যাচ্ছি না, যখন ওই অ্যাডে যাব তখন আমি তো বলছিলাম যে এটার উপর আমি আরো কিছু কাজ করব, তো সেই কাজটাই শিক্ষা শিক্ষা দিন, শিক্ষা দিবেন না, এর ডকুমেন্টে নেই। আচ্ছা, ওইটা আপনারা পেয়ে যাবেন। আমি আরো কিছু কাজ করব আজকে। আমি যেই জায়গাটা পড়াবো সেটা একটু আমি একটু আপনাদেরকে দেখাই যে ইসমুত তাফদীলটা কিভাবে তৈরি হয়। ইসমুত তাফদীল, জাস্ট 1 মিনিট। এটা একটু আপনারা দেখেন,
এটা আপনাদের জন্য ইউনিট ভিন্ন হবে, কিন্তু যেহেতু আমি আপনাদের পরে পড়াচ্ছি, এটা অবশ্যই এটা আমাদের আরেকটু আগের শব্দ, ইসমুত তাফদিল। ইসমুত তাফদিলটা কি আসলে? ইসমুত তাফদিল হলো একজন ব্যক্তি বা বস্তু, এটা দলের সাথে অন্য কোনো ব্যক্তি বা বস্তু অথবা দলকে তুলনা করা, ইসমুত তাফদিল। এটাকে আমরা ইংরেজিতে কি বলি বলেন তো? ডিগ্রি বলি না? কম্পারেটিভ বলে বোধহয়। কম্পারেটিভ অথবা সুপারলেটিভ, এই তো। সুপারলেটিভ তো এক্সট্রিম হয়, এক্সট্রিম, তুলনা করলে কম্পারেটিভ। তুলনা করলে কম্পারেটিভ। কিন্তু আরবিতে তুলনা, সুপারলেটিভ তো এক্সট্রিম পর্যায়ে, তো এক্সট্রিম সেটার ভিতরে এক ধরনের তুলনা থাকে বেসিক্যালি। সেই তুলনা মানে অন্য সকলের তুলনায় তিনি সবচেয়ে, তার তার কোনো তুলনা নাই, তার কোনো তুলনা নাই, তুলনাহীন। তো তো সেখানে এটাকে ইসমত তাফদিল বলে। ইসমত তাফদিল মানে অন্যের চেয়ে তার ডিগ্রি, অন্যের চেয়ে তার ডিগ্রি অবস্থানটা কেমন। যেমন এখানে এক্সাম্পল গুলো একটু দেখেন, এগুলো এটার উপর লেকচার শিটটা আমি পাঠিয়ে দেবো, আজকেই পাঠিয়ে দেবো। এই লেকচার শিট কমপ্লিট, ফুল একটা লেকচার শিট। যেমন বেলালুন আহসান মিন হামিদিন, এখানে দেন আহসানু, আহসানু। বেলাল হলো হামিদের চেয়ে, আহসানু পর একটা মিন এসে, হামিদিন। আয়েশা তু আহসানু তালিবাতিন মিন আমিনা, আয়েশা আমিনার চেয়ে ভালো স্টুডেন্ট। এখানে দেখেন আহসানু, পুরুষের জায়গাও আহসানু এবং নারীর জায়গাও আহসানু। হুয়া শাররুম মিন যালিকুম, এখানে শাররুন, এখানে কিন্তু আবার এই ফরম্যাটটাই, এটি ওটির চেয়ে মন্দ। হুয়া এটি, শাররুন মন্দ, মিন যালিকুম ওটির চেয়ে। হুম আফদালু তুল্লাবি মিনকুম, তারা তোমাদের চেয়ে ভালো ছাত্র। এখানে দেখুন তো, আমরা কি এটাকে যদি আগে, এটাকে যদি আমরা পরে নিয়ে যাই, তাহলে আপনি এখানেও দেখতে পাচ্ছেন যে এই যে আফদালু বা আহসানু, এটা আহসানু বলি। দেখেন এখানে আহসানু পুরুষবাচক এক বচন, নারীবাচক এক বচন, আবার বহু বচনের জন্য কিন্তু আহসানু শব্দটি ব্যবহৃত হচ্ছে। আবার শাররু হঠাৎ করে একটা নতুন ফরম্যাট এখানে আমরা পাচ্ছি। এই জায়গাগুলোতে আপনি এই যে এই জায়গাগুলোতে আপনি আহসানু বা শাররু, এই শব্দগুলো ইসমত তাফদিল, এগুলো এর মাধ্যমে পরবর্তী ইসিমগুলোর সাথে তুলনা বোঝানো হয়েছে। যাকে তুলনা করা হয় তাকে মুফাদ্দল বলে, যার উপর তুলনা করা হয় বা যার সাথে তুলনা করা হয় তাকে বলে মুফাদ্দল আলাই, মুফাদ্দল, মুফাদ্দল আলাই। যাকে তুলনা করা হয় তাকে বলে মুফাদ্দল, যার সাথে তুলনা করা হয় তাকে বলে মুফাদ্দল আলাই। এই ক্ষেত্রে ইসমত তাফদিলের শব্দের পরে একটি মিন আনতে হয়। ইংরেজিতে আপনি বলছেন দেন, দেন, এটা মিন বা দেন, এটি আনতে হয়, মিন বা দেন। হি ইজ বেটার দেন, হতে, এটা হতে এর ব্যবহার এখানে মাস্ট। যদি আমরা এটাকে ইয়ে করি, উপরোক্ত বাক্যগুলোতে কিন্তু আমরা এটার ব্যবহার দেখলাম। উপরোক্ত বাক্যগুলোতে আমরা মেইন এর ব্যবহার দেখেছি, এই মেইনের ব্যবহারটা বাক্যগুলোতে আমরা দেখে এসেছি। সবগুলো বাক্য এই মেইনের ব্যবহার আমরা দেখে এসেছি। ইসমত তাফদিলের গঠন পদ্ধতি কিভাবে? 3 অক্ষর বিশিষ্ট শব্দ হতে ইসমত তাফদিল গঠন করতে হলে প্রথম মূলাক্ষরের পূর্বে একটা ফাতহা যুক্ত আলিফ, প্রথম মূলাক্ষরে সুকুন এবং দ্বিতীয় মূলাক্ষরে ফাতহা দিতে হবে। শেষাক্ষরে কখনোই কাসরা বা তানবিন গ্রহণ করবে না। শেষাক্ষর
মুক্তার ভাই এই লেকচার নোটটা তো মনে হয় পাঠাননি না? না না, এটা আমরা তো এটা কমপ্লিট আলোচনা আমি আজকে করব না, কিন্তু আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আজকে দিয়ে দেব। আমরা নেক্সট ডে এটা নিয়ে আলোচনা করব। আমরা তো মরফোলজি আলোচনা করছি, এই নেক্সট ডে এটা নিয়ে আমি আগামী জুমাবারে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো এটা নিয়ে কমপ্লিট আলোচনা করবো, একটা ফুল আলোচনা। একটু জাস্ট কিছু মনে করে আজকে বুঝতে একটু অসুবিধা হচ্ছে আর কি, মানে বুঝতে পারতেছি রেলিভেন্ট, মানে ধরতে পারতেছিলাম না আর কি। এটা দিয়ে দেবো, এখন দিয়ে দেবো। আপনি যেটা ভালো মনে করেন সেভাবে চালান। না আমি দিয়ে দিই এখন, তাহলে আমার সমস্যা নাই। আপনারা যদি এর মধ্যে আপনাদের কারেকশন করছেন, কারেকশন করুন ক্লাস শেষে। আচ্ছা ঠিক আছে। তো এখানে আমি এই লেকচার শিটে বেশিক্ষণ থাকবো না। আমরা এখানে কি বলেছি বলুন তো? ইসমত তাবদীল গঠন করার জন্য প্রথম মূলাক্ষরের পূর্বে একটা ফাতহাযুক্ত আলিফ এবং দ্বিতীয় মূলাক্ষরে সুকুন, প্রথম মূলাক্ষরে সুকুন, দ্বিতীয় মূলাক্ষরে একটা ফাতহা দিতে হবে। শেষ মূলাক্ষর কখনোই কাসরা তানবিন গ্রহণ করবে না। যেমন এখানে আমরা আসি, যেখানে আমরা নোট নিচ্ছিলাম, নোটের আমাদের এটা কই, নিচ্ছিলাম যেখানে ওয়ার্কশিট, এই ওয়ার্কশিটে আমরা একটু, এটা তো আমরা ইসমুল আলা ব্যবহার করছি, কারণ আমরা কিন্তু আমাদের যে মূল ওয়ার্কশিট যেটা আপনাদেরকে দিয়েছে, ওই মূল ওয়ার্কশিট নিয়ে আমি একটু কাজ করছি। ইসমুল আলা এর পরে কি আছে? ইসমুত তাফদীল। ওকে, ইসমুত তাফদীল এর ব্যবহারে, যেখানে ইসমুত তাফদীল আমাদের মূল লেকচার শিটে যে ইসমুত তাফদীল আছে, ইসমুল আলাটা আমরা দেখলাম কিভাবে তৈরি হয়। ইসমুত তাফদীলটা কিভাবে, যেমন আ'লামু, প্রথম অক্ষরে আলিফের সাথে একটা হামজা আলিফ দিয়ে, পরের অক্ষরে একটা সুকুন হয়েছে, আর শেষের অক্ষরে পেশ হয়েছে। হ্যাঁ, পেশের অক্ষরে পেশ আবার জবর হতে পারে, কিন্তু আমরা বলেছি শেষের অক্ষরে শুধুমাত্র পেশের অক্ষরে কি হতে পারবে না? পেশের অক্ষরে আমরা কি বলেছি? তানবিন এবং কাসরা বা তানবিন, এক্স্যাক্টলি কাসরা তানবিন হতে পারবে না। যেমন আমরা ধরুন শব্দটা নিলাম ফদলুন মানে অনুগ্রহ বা মর্যাদা, ফদলুন। ওকে, এটা হলো মাসদার। এখন এখান থেকে আপনি ইসমুত তাফদীল বানান। আমরা মাশাআল্লাহ, এই তো সুবহানাল্লাহ, ইসমুত তাফদীল। এখন এটা তো ইসমুত তাফদীল, তাহলে এখান থেকে আমরা কিভাবে বানালাম বলুন তো? প্রথমে একটা আলিফ আসবে, ওকে, দ্বিতীয় অক্ষরে ফেতে সুকুন হয়ে যাবে, এক্স্যাক্টলি। দ্বিতীয় অক্ষরটা মানে প্রথম অক্ষরের পূর্বে একটা কি আসবে? আলিফ জবর আসবে, ফাতহাযুক্ত হামজা আসবে প্রথম অক্ষরের পূর্বে। জি, আলিফের উপরে যখনই হয়ে যায়, যখনই জবর হয় তখন এটা হামজা দিয়া। জি, এরপরে প্রথম অক্ষর হলো সুকুন বিশিষ্ট হবে, প্রথম অক্ষর। তাহলে প্রথম অক্ষরটা কি এখানে? ফা। দ্বিতীয় অক্ষরটা কি? ফাতহা বিশিষ্ট হবে, দ। আর শেষ অক্ষরটাতে শুধুমাত্র আপনি কি দিতে পারবেন না? কাসরা এবং তানবিন দিতে পারবেন না। তার মানে আফদলা অথবা কি আফদলু, কারণ কাসরাও দিতে পারবেন না, তানবিনও দিতে পারবেন না। তাহলে দিতে পারবেন এক ফাতহা অথবা এক দম্মা, আফদলু বা আফদলা। আফদলু বা আফদলা। ওকে, এখন যেমন ধরুন এইরকম আপনি অনেক শব্দ তৈরি করতে পারেন, এটার অনেকগুলো বহুবচন আছে। ভাই একটা প্রশ্ন ছিল, এখানে তো ফাদলুনের জন্য যেহেতু এটা
দুই পেশ ছিল, এই জন্যই কি এখানে চেঞ্জ করার সময় কি লামের উপরে কি পেশটা হবে, সিঙ্গেল পেশ হবে নাকি না জবরও হতে পারে, কিভাবে বুঝবো? কিভাবে বুঝবেন? আপনাদের মনে আছে কিনা আপনারা ইসেম এরাব গ্রহণের ক্ষেত্রে কয় প্রকার পড়েছিলেন? আল মুরাব, আল মাবনি, বলেন তো কি কি পড়ছিলেন? গায়রুল মুনসরাফ, মুরাব, মাবনি, গায়রুল মুনসরাফ পড়েছেন না? মুরাব মানে কি? এটা ইউরাব হ্যাঁ, সকল এরাব নেই। মুরাব মানে কি? সব ধরনের এরাব গ্রহণ করে, এটাই তো মুরাব নাকি? জি। আচ্ছা, আর মাবনি মানে কোনো এরাবই নেয় না। গায়রুল মুনসরাফ মানে হলো যেটা পার্শিয়াল এরাব নেয়। পার্শিয়াল এরাব মানে কি? কাসরা আর তানভিন নেবে না, কাসরা এবং তানভিন, তানউইন এটা নেবে না। এটাই তো পড়েছেন গায়রুল মুনসরাফের ক্ষেত্রে। আর সব ঠিক আছে, কাসরাও নেবে না, তানভিনও নেবে না। কাসরা এবং তানভিন কি ক্রস, এটা নেবেই না গায়রুল মুনসরাফ। তার মানে আফদল এটা একটা গায়রুল মুনসরাফ। গায়রুল মুনসরাফের আর কেউ কোনো এক্সাম্পল দিতে পারবেন? যেমন নারীবাচক যত নাম আছে কোরআনে, নারীবাচক যত নাম আছে কোরআন বা অন্য সব জায়গায়, যেমন আয়েশা, যেমন মারিয়াম কোরআনে আছে, মারিয়াম, এগুলো গায়রুল মুনসরাফ। এটা কোনোদিনই কাসরাও নেবে না, তানভিনও নেবে না। ঠিক তেমনি ভাবে আফদালু, অর্থাৎ এই যে ইসমুত তাফদীলের এই ফর্মটি কোনোদিনই কাসরাও নেবে না, তানভিনও নেবে না। যেমন আকবারু, আকবারু, এখন আপনি বলতে পারবেন না যে আকবারুন, এটা আল্লাহু আকবারু। যেমন আহসানু, আহসানু, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা, এটা আহসানুন না, আহসানু। আপনি এরকম বলবেন যেমন আহকামু, আহকামুল, কামু, আহকামুল হাকিমিন। যেমন হতে পারে আরহামু, আরহামু সবচেয়ে রহম বান যিনি। ওকে, এটা হলো ইসমুত তাফদীল বানানোর। ইসমুত তাফদীলের 6টি ফর্ম আছে। ইসমুত তাফদীলের কয়টি ফর্ম আছে? 6টি ফর্ম আছে। এই 6টি ফর্ম আমরা যে লেকচার শিটটা আপনাদেরকে দেব, সেখানে এই 6টি ফর্ম আপনি পাবেন, ইসমুত তাফদীলের ফর্ম গুলো। এই যে ফর্ম গুলো, আফদালু, আফদালানি, আফদালুনা, ফুদলা, ফুদলায়ানি, ফুদলায়াতুন বা ফুআলুন, আফদালু, আফদালানি, আফদালুনা বা আফাদিলু, ফুদলা নারী, নারী একজন, যেমন হুসনা। তারপর হচ্ছে ফুলায়ানি, তারপর হচ্ছে ফুলায়াতুন, যেমন ফুলায়াতুন। দেখতে পেয়েছেন? তার মানে এটার উপর যখন আমাদের আলাদা চ্যাপ্টার আসবে তখন আমরা এটা নিয়ে আলোচনা করব। এখন আমি এটা নিয়ে বিস্তারিত সময় কাটাতে চাই না। আফদালু দ্বিবচন আফদালানি, বহুবচন আফদালুন, এটা তো সিম্পল। কিন্তু নারীদের এখানে এসে ফুদলা, ফুলা, ফুলায়ানি, ফুলায়াতুন, ফুলা এটা মনে রাখলে ফুলায়ানি তো দ্বিবচন হয় এইভাবে, ফুলায়াতুন এভাবে বহুবচন হয়। ইসমুত তাফদীল
এটিও সবগুলো শব্দ থেকে আপনি ইসমুত তাফদীল বানিয়ে নেবেন, ইসমুত তাফদীল আপনি বানাবেন। ওকে, ইসমুত তাফদীল বানানোর সুরতগুলো আমরা বলে দিয়েছি। এরপর ইসমুস সিফাত। ইসমুস সিফাত মানে হলো স্থায়ী গুণবাচক, স্থায়ী গুণ, স্থায়ী গুণ। এটি কোত্থেকে তৈরি হয় এতটুকু আমি শুধু একটু লিখে এখানে দিয়ে দিছিলাম। এটা পরবর্তীতে যখন আপনারা আমি আরেকটু কাজ করছি সেখানে যখন পাবেন তখন এটা ইসমুস সিফাত আছে এই জায়গা থেকে, এই দুটো কারুমা এবং সামিয়া। এই ইসমুস সিফাত তৈরি হয় কি থেকে? কারুমা এবং সামিয়া, এই দুটো ফর্ম থেকে কেবলমাত্র ইসমুস সিফাত তৈরি হয়। অন্য জায়গা থেকে ইসমুস সিফাত তৈরি হতে পারে না, অন্য জায়গা থেকে এটা হতেই পারে না। সেটা হলো ফাউলা এবং ফাইলা, এই দুটো ফর্ম থেকে, ফাউলা এবং ফাইলা এই দুটো ফর্ম থেকে, যেমন কারুমা এবং সামিয়া এই দুটো থেকেই শুধুমাত্র তৈরি হয়। ইসমুস সিফাত এর ওই কথা আমি যদি এখানে নিয়ে আসি, এখানেও দিয়ে দিলাম, তাহলে ওইটা এখানে থাকলো। এটি কেবল এই দুটো ইয়ে থেকে তৈরি হয়। এটা হলো কি কারুমা, এটা হলো সামিয়া। কাদিরা, ইয়াকদারু, যেমন কাদির আপনি দেখতে পাচ্ছেন, যেমন আপনি সামিআ ইয়াসমাউ, অথবা আরেকটা কারুমা ইয়াকরুমু, ফাদুলা ইয়াফদুলু। যেমন ফারিহা ইয়াফরাহু, এই জন্য ফারিহুন। এই দুটো ফর্মে শুধু এখানে আছে। ফাঈলুন, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণবাচক, অধিকাংশ গুণবাচক নামগুলোই কি আপনি এরকমই দেখবেন, যেমন রহিমুন, সামিউন, বাসিরুন, আলিমুন, খাবিরুন, তাই না? অধিকাংশ কিন্তু আপনি এই ফরম্যাটেই দেখতে পাচ্ছেন গুণবাচক। জহিরুন, হাকিমুন। ওকে, এটা যেখানে আছে সেখানে গিয়ে আমরা এটা নিয়ে আলোচনা করবো। এখন যে অবস্থা সেই অবস্থায় আপনাদের ওই ফরম্যাটে ওইখানে গিয়ে এটা আলোচনা করবো। এই দুটোই, অর্থাৎ এই দুটো স্টাইলে আপনারা যত ধরনের গুণবাচক, যত ধরনের শব্দ দেখবেন এগুলো সবই ইসমুস সিফাত। এবং কোরআন ইসমুস সিফাতের আপনি তো প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় ইসমুস সিফাত পাবেন কোরআনে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণ। কারণ আল্লাহ গুণবাচক মানে হলো পার্মানেন্ট, এমন গুণ প্রত্যেক পাতায় পাতায় এমন গুণ এর কথা আছে, প্রত্যেক পাতায় পাতায় আছে এর গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটা ইয়েতে আমরা যাই, যেমন ধরুন তো এখানে, যেমন আল্লাহ সুবহানাহু গুণবাচক নাম কাদিরুন, তাহলে এটা কি বলেন তো? ইসমুস সিফাত। কারণ আমরা বলেছি ফাঈলুন এবং ফাঈলুন। কাদিরুন আল্লাহর গুণবাচক নাম। ওকে, এই যে এখানে দেখুন, যেমন আলিমুন, এটা গুণবাচক। এবং আমরা কি বলেছি, এই জাতীয় গুণবাচক মানে হলো পার্মানেন্ট, এটা এক মুহূর্তের জন্য তার কাছ থেকে সরে যায় না, এক মুহূর্তের জন্য না। আপনি বলতে পারবেন যে আল্লাহ আলিমুন, কিন্তু কিছু কিছু সময় আলিমুন না। এরপরেও আপনি দেখেন এই যে আল আলিমুল হাকিমু, এগুলো ইসমুস সিফাত। ওকে, আল্লাহ তাআলার অধিকাংশ ক্ষেত্রে কোরআনে, যেমন আর রহিমু গুণবাচক, আর রহিমু গুণবাচক, কিন্তু আত-তাওয়াবু কিন্তু গুণবাচক না, কিন্তু ইসমুল মুবালাগা। আত-তাওয়াবু আবার ইসমুল মুবালাগা, কারণ এখানে আমরা ইসমুল মুবালাগা নিয়ে আমরা ইয়ে করছি। এই যে ইসমুল মুবালাগা, ইসমুল মুবালাগা থেকে কি আছে, যেমন ফাআলুন, আওয়াবুন, তাওয়াবুন, বাওয়াবুন। ওকে,
আল্লামুন, আল্লামুন এটা ইসমুস সিফাত। যেমন এখানে আমরা দেখিয়েছি আলিমুন প্যাটার্নটা এবং আল্লামুন এটা হলো ইসমুল মুবালাগা। ইসমুল মুবালাগা মানে কি? কর্তৃ মানে কর্তাবাচককেই আরো বিশেষায়িত করা, কর্তাবাচককে আরো বিশেষায়িত করা, এটা হলো ইসমুল মুবালাগা, কর্তাবাচককে আরো বিশেষায়িত করা। তাহলে ইসমুস সিফাতে দুটো প্যাটার্ন আছে, দুটো প্যাটার্নের মধ্যে একটা প্যাটার্ন আপনি দেখছেন যেমন কাদিরুন একটি প্যাটার্ন মানে ফাইলুন, আর হলো ফাইলুন, ফারিহুন আরেকটি প্যাটার্ন, ফারিহুন, ফারিহুন আরেকটি প্যাটার্ন। আর ইসমুল মুবালাগা জি কোন ওয়ার্ডটা কোন প্যাটার্ন নিবে এটা কি কোনো বলা যায়, মানে আলাদা করে? না এইটা এইটা এটা না না এরকম এমন বলার কোনো কোনো সুযোগ নাই। আমি আপনাদেরকে এখানে আমরা দুটো প্যাটার্নই মাত্র নিয়েছি, আরো বেশ কয়েকটা প্যাটার্ন আছে। আমরা ওই যে বইটা, আমি বইটা আপনাদেরকে একটু শেষের দিকে আরো একদিন লাস্টে এটা আপনাদেরকে একটু পড়ে দেবো যেন আপনারা নিজেরা পড়ে নিতে পারেন। যেমন ধরুন হিয়া as-sifatul mushabbaha, অর্থাৎ ইসমুস সিফা ইসমুন ইউখাযু মিনাল ফি'লি লিইতলাকি আলা মা ফাআলাহু আলা জিহাতি সুবুতি। এটা এমন একটা ইসমুন ইউখাযু যেটা গ্রহণ করা হয় মিনাল ফি'লি, ভার্ব থেকে এটা নেওয়া হচ্ছে, লিইতলাকিহি সেটাকে ব্যবহার করার জন্য, আলা মান ফাআলাহু তার ব্যাপারে যেই কাজটি করেছে, আলা জিহাতি সুবুতি উনি স্থায়ী, এই গুণটি স্থায়ী এটা বোঝানোর জন্য ওই ভার্বটি থেকে এটা তৈরি করে। যেমন আল্লাহু আযীমুন কারীমুন, এটা দুটো ফেল থেকে নেওয়া হয়, কারুমা এবং এই যে কারুমা এবং সামিআ থেকে নেওয়া হয়। এটার অনেকগুলো বিনা আছে, বিনা মানে হলো অনেকগুলো ফর্ম আছে। এর মধ্যে আশহারুহা সবচেয়ে পরিচিত গুলো হলো কি আফদলু, আফদলু এবং ফাআলা নারীদের জন্য, যেমন ফাদলা, হামরা, বাইদা। বাইদা মানে হলো সাদা, এটা এরকম না যে কখনো সাদা কখনো কালো, নারীবাচক বাইদা কোরআনে আছে না। যেমন রঙের ব্যাপারে কোরআনে এই ব্যবহারটা খুবই বেশি। আহমারু, আবিয়াদু, আসওয়াদু এটা মানে কালো, এটা কিন্তু তার কালারই এটা। আর এটা নারীবাচক হলো কি হামরা, আহমার, হামরা। এটা 2 নম্বর প্যাটার্ন হলো ফাআলান এবং নারীবাচক হলো ফাআলা, যেমন শাবান, রহমান। ওকে, এটি আমরা বেসিক্যালি এই দুইটির উপর গুরুত্ব আরোপ করেছি, ফাইলুন, 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 ফাইলুন। এগুলো সব আপনারা জানবেন আরো পরে। আমরা বেসিক্যালি দুটোর উপর এখানে করেছি, ফাইলুন, ফাইলুন। যেমন কারীমুন, ফারিহুন, ওয়ালা তামশি ফিল আরদি আনা ফারিহান, লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। ওয়ানা লা তাফরাহ তুমি অহংকার করো না, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, লা ইউহিব্বু ভালোবাসেন না, আল ফারিহিন, এই ফারিহ এর বহুবচন হলো ফারিহিন। যেমন ফাআলুন এই উদাহরণ, যেমন হাসানুন, হাসান এটিও কিন্তু ইসমুস সিফাত, হাসানুন ইসমুস সিফাত। ওকে, এই যে ফারিহুন ওইগুলোর ব্যবহার কম দেখে আমি সেখানে যাই না, কিন্তু ইসমুল মুবালাগা এটি অধিকতর বোঝায় এবং প্রত্যেকটার সাথে আমি অর্থ দিয়ে দিয়েছি। ইসমুল মুবালাগার এই ফর্মগুলোর কিছুটা পার্থক্য আছে। যেমন ফাআলুন মানে হলো পুরো পৌরিক যেটা, যেমন আওয়াবুন, মান্নানুন, হান্নানুন আল্লাহর গুণবাচক, মান্নানুন, হান্নানুন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণবাচক।
কিন্তু সেটা ইসমুল মুবালাগা বোঝায়, ইসমুল মুবালাগা, পুনঃপৌনিক যিনি কাজটি তিনি করেন। ফাআলানুন এই ওজনে। তার হচ্ছে বিশেষায়ন এবং এখনকার জন্যেই এবং ক্ষণিকের জন্যে এটি হয়। যেমন আমরা এই আলোচনা আপনাদের সাথে করে এসেছিলাম, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নামের ক্ষেত্রে আমরা বলে এসেছিলাম গুণবাচক নাম। এখানে যেমন ধরুন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম আমরা একটা বললাম, যে বলছি রহমান, রহমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান। এই জাতীয় শব্দের কয়টা বৈশিষ্ট্য আছে আমরা দেখেছি বলুন তো? এখানে এই জাতীয় শব্দের 3টি বৈশিষ্ট্যর কথা আমরা এখন বললাম। একটি হলো যে ইমিডিয়েট, এটা একটা বৈশিষ্ট্য। ইমিডিয়েট মানে এখন আপনার দরকার এখনই, ইমিডিয়েট। তারপরে হলো কি টেম্পোরারি, টেম্পোরারি। একদিকে এটা ইমিডিয়েট অর্থাৎ এখনই আপনার সমাধান করবে, আর হলো কি এটা টেম্পোরারি, কিছু সময়ের জন্য এটা আপনার সমস্যার সমাধান করবে। এবং 3 নম্বর মানে কি এক্সট্রিম, এক্সট্রিম। এই 3টি জিনিস বোঝায় রহমান। যখন এই শব্দটি বলবেন তখন এই 3টি বৈশিষ্ট্য আপনার চোখের সামনে ফুটে উঠবে। রহমান। আর অনেক আছে এরকম শব্দ, যেমন আতশান, গদবান। রহমান মানে কি যিনি আপনার এখনই প্রয়োজন, এখনই তিনি মেটাবেন, এখন প্রয়োজন এখনই তিনি মেটাবেন, এটাকে বলে রহমান। কিন্তু এই প্রয়োজনটা টেম্পোরারি। এই প্রয়োজনটা কি ভাই? জি, এক জায়গায় শুনেছিলাম একটা যেতে রহমান মানে বলছেন যে কন্টিনিউয়াসলি মার্সিফুল। যিনি 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 বলেছেন কন্টিনিউয়াসলি, তিনি তিনি এটা দুইটাকে এইভাবে ব্যাখ্যা করেছিলেন, রহমান মানে কন্টিনিউয়াসলি মার্সিফুল আর রাহিম মানে হলো এক্সটেন্সিভলি মার্সিফুল। না, ওই জায়গায় তিনি যেটা মিস করেছেন সেটা হলো যে রহমানের মানে এই প্যাটার্নের শব্দগুলোর নেচারটা উনি মাথায় রাখেন নাই, এই জন্য উনি বলেছেন, উনি ভুল বলেছেন। তিনি যেই হন না কেন তিনি ভুল বলেছেন। যেমন ধরুন আমি একটা শব্দ বলি, যেমন গদবান, গদবান। যেন কোরআনে মুসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা কি বলবেন, আমি আয়াতটা নিয়ে আসি আপনাদের কাছে একই প্যাটার্নে। যেমন ধরুন গদবান, আমি আয়াতটা নিয়ে আসি আপনাদেরকে, আয়াতটা দেখাই। দেখতে পাচ্ছেন? জি, এখানে দুটো শব্দ আছে, ওয়ালাম্মা এবং যখন, রাজা ফিরে আসলেন, মুসা মুসা ইলা কওমিহি তার জাতির কাছে, গদবানা রাগান্বিত হয়ে, ক্ষুব্ধ হয়ে, আসিফা ক্রুদ্ধ হয়ে তিনি আসলেন। আবার এখানে দেখেন ফারাজা মুসা ইলা কওমিহি গদবানা আসিফা, এই যে গদবানা রহমানা, গদবানা রহমানা, এই যে গদবানা রহমানা একই স্টাইলে না? বলেন তো, আপনি বুঝতে পারছেন কিনা? জি জি। তাইলে এখন মুসা আলাইহিস সালাম তার জাতির কাছে কন্টিনিউয়াসলি রাগী হয়ে এসেছেন? কন্টিনিউয়াসলি রাগী উনি না, এটা তো ক্ষণিকের, টেম্পোরারি। এরপরে তো কিছুক্ষণ পরে তার রাগ থেমেই গেছে। কন্টিনিউয়াসলি রাগী একজন মানুষ হতেই পারে না। আর নবীদের জন্য তো রাগ করা নিষিদ্ধ, কিন্তু মাঝে মাঝে তিনি রাগ করবেন। আর একটা শব্দ দেখেন তো, যেমন বলা হয় আতশান, আতশান মানে হলো কি খুদ আপনার তৃষ্ণার্ত। এখন আপনি যদি বলেন এই যে রহমান এই স্টাইলে, ফাআলান এই স্টাইলে, কন্টিনিউয়াসলি সে তৃষ্ণার্ত থাকে?
যেমন ধরুন আরবিতে বলা হয় কেউ হঠাৎ করে এখনই তার প্রচন্ড কি এখনই তার প্রচন্ড যে এক্সট্রিম তার প্রচন্ড ক্ষুধা তাকে বলা হয় যাও আন প্রচন্ড ক্ষুধা কিন্তু এর বিপরীত হলো কি এর বিপরীত হলো রহিম রহিম মানে হলো কন্টিনিউয়াস পার্মানেন্ট এই যে মাত্র আমরা দেখে আসলাম আপনাদেরকে ওই যে বইটা দেখালাম না দেখেন তো কি আমরা বলেছি ইসমুস সিফাত হলো আলা সুবুত সুবুত বোঝায় সুবুত সাবিত আমরা বলি না আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি সাব্বিত এটা হলো সাবিত থাকে সাবিত রহিম হলো তার বিপরীত কন্টিনিউয়াস আর রহমান এই জন্য এটার ব্যাখ্যাটা হলো ইমিডিয়েট আপনার এখন যে প্রয়োজন আছে এই প্রয়োজন মেটাবেন তিনি তাহলে কি এটা এই রহমান যেটা বলে এটা কি তিনটাই ইমপ্লাই করে তিনটা ইমপ্লাই করে তিনটা একসাথে ইমপ্লাই করতে পারে একসাথে ইমপ্লাই করে জি জি একসাথে তাহলে তো সে একসাথে যে মুসা আলাইহিস সালাম তো এক্সট্রিমলি রাগান্বিত হয়ে গিয়েছিলেন যেটা ছিল টেম্পোরারি এবং ওই মুহূর্তের জন্য তাই তো জি 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 তাহলে ওস্তাদ জি তাহলে রহমানটাকে আমরা কিভাবে আমরা যখন সূরা ফাতিহাতে বলি আর রহমানুর রহিম পরম দয়ালু মানে এটা কি টেম্পোরারি উনি দয়ালু থাকেন নাকি না মানে এক্সট্রিম কেস আছে ওই মুহূর্তের জন্য সার্টেন জিনিসের জন্য উনি এটা ব্যাখ্যাটা কি হবে তাহলে রহমানের ব্যাখ্যা হলো আপনার এই পৃথিবীতে ইমিডিয়েট যত নিড আছে সব নিড তিনি ফুলফিল করেন আপনার এই পৃথিবীতে ইমিডিয়েট যত তাহলে আমি কয়টা শব্দ ব্যবহার করলাম আপনার এই পৃথিবীতে টেম্পোরারি এই পৃথিবীতে ইমিডিয়েট 2 নাম্বার এবং যত এক্সট্রিম নিড আছে সব তিনি ফুলফিল করেন এটা হলো রহমান যেমন ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান লিল মুসলিমিনা ওয়া গায়রিল মুসলিমিন আল্লাহ মুসলিম অমুসলিম সকলের জন্য তিনি রহমান সকলের জন্য তিনি রহমান কারো জন্যই তিনি রহমানের এই গুণ থেকে বাইরে নেন তিনি কি ইহুদি খ্রিস্টান মুশরিক তাদের প্রতি কি তিনি রহম করেন না বলেন তো তার রহম ছাড়া কি বেঁচে থাকা সম্ভব তো অক্সিজেন তেলে তিনি তো ওদেরকে বন্ধ করে দিতেন পানি বন্ধ করে দিতেন পাকস্থলী নষ্ট করে দিতেন তা তো করেননি তিনি তাদেরকে খাওয়াচ্ছেন সবাইকে তিনি খাওয়াচ্ছেন সবাইকে রিজিক দিচ্ছেন এটা হচ্ছে এই দুনিয়া তো টেম্পোরারি দুনিয়ার জন্য তিনি রহমান কিন্তু পার্মানেন্ট হলো তিনি রহিম এটা হলো আখিরাতে অথবা অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান দুনিয়ায় এবং রহিম দুনিয়া এবং আখিরাতে এই আলহামদুলিল্লাহ এই ওই তাফসীরের বাকি ব্যাখ্যাটা সেকেন্ড পার্টে এটা ছিল যে আল্লাহর মার্সি রহমান এই দুনিয়াতে দেখবা আর রাহিম ইন্টেন্সলি মার্সি কিয়ামতের দিন হয়তো আপনার নেকির পাল্লা কম আল্লাহ তার রাহিম দিয়ে হয়তো আমার নেকির পাল্লা ভারী করে দিচ্ছেন ওইটা ওই দুনিয়াতেই দেখা এটা এরকম একটা এক্সপ্লানেশন দিয়েছিল The explanation is absolutely right. A explanation is absolutely right. কন্টিনিউয়াস বলতে উনি যেটা বলেছিলেন এখন মনে পড়েছে উনি বলেছে এই যে আমরা যে প্রতি মুহূর্তে নিঃশ্বাস নিচ্ছি আল্লাহ মাফ করে দিচ্ছেন এই দুনিয়াতে যে কন্টিনিউয়াসলি উনি মার্সি করছেন সেই জন্য উনি রাহিম বলা হচ্ছে ওইখানে কন্টিনিউয়াসলি বলা হচ্ছে ওইভাবে এক্সপ্লেন করেছিলেন আচ্ছা এতটুকু ঠিক আছে দুনিয়া ওইটা টেম্পোরারি এইজন্য এটা কন্টিনিউয়াসলি না আসলে কন্টিনিউয়াস শব্দের অর্থই নাই এর মধ্যে কন্টিনিউয়াস এর অর্থই নাই এলিমেন্টই নাই কন্টিনিউয়াস বললে ইয়ে তৈরি হবে আপনার কনফিউশন তৈরি হবে কন্টিনিউয়াস বলার কোনো সুযোগ নেই কারণ টেম্পোরারি জিনিস তো আর কন্টিনিউয়াস হয় না মুক্তার ভাই জি আমাদের নোটে আছে হাইপারবোল অথবা বিশেষায়িত ওই এক্সট্রিমই তো বিশেষায়িত এক্সট্রিম বোধহয় ওটা এক্সট্রিম হিসেবে বল এক্সট্রিমই তো বিশেষায়িত তাই না কারণ এমনিতেই তো হইলো ধরেন শব্দটা হবে রাহেম আমরা শব্দটি যদি ইসমে ফাইল আমরা বলি কারণ ইসমুল ফাইল থেকে এগুলো তৈরি হয়েছে রহম রহম থেকে এসছে না রহম তো যিনি রহম করেন তাকে কি বলে
রাহিম, যিনি রহম করেন তাকে কি বলবে? রাহিম। হাদিসে এসে, কোরআনে এসে আল্লাহু আরহামুর রাহিমিন, তিনি কে? আল্লাহ তাআলা কি? আরহামু আর রাহিমিন। রাহিমিন, রহম দাতাদের মধ্যে তিনি আরহাম। আরহাম সুপারলেটিভ, সুপারলেটিভ ডিগ্রি। যারা যারা রহম করে তার মধ্যে তিনি হলেন সুপারলেটিভ, আরহাম, দ্য মোস্ট মার্সিফুল। হাদিস এসে আর রাহিমুনা, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান। আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, হাদিস এসে আর রাহিমুনা, যারা অন্যদেরকে রহম করে, ইয়ারহামুহুম, তাদেরকে রহম করেন আর রহমান। আর রাহিমুনা, যারা অন্যের প্রতি রহম করে, রহমান তাদের প্রতি রহম করেন। রহমান মানে হলো আল্লাহ তাদের প্রতি রহম করেন। আরহাম কি তাহলে কারো নাম রাখা যায় দুনিয়াতে, কোন ছেলের নাম আরহাম? আরহাম রাখা উচিত না, এগুলো আমাদের কাজ। আমাদের তো নাম রাখার ক্ষেত্রে শুধু আমরা নতুনত্ব খুঁজি। আপনার এক্সপ্লেনেশন থেকে মনে হচ্ছে যে এটা তো হিউম্যান বিইং এর পক্ষে সম্ভব না, এই নামটা রাখলে তো। এটা আমাদের নামগুলো রাখার ক্ষেত্রে আমরা কোনোদিন ভাবি না যে আসলে কি বলছি, কি লিখছি, কি করছি। ওকে, এই আলোচনায় আমরা আর বেশি সময় না ব্যয় করে আমরা গুদবান হবে না, গাইন হবে। যে লিখছেন গুদবান হবে না, গাদবান। হ্যাঁ, গাদবান, গাদ এটা গাইন, গাদবান। আতশান মানে হলো তৃষ্ণার্ত, কঠিন ভাবে তৃষ্ণার্ত। কিন্তু এখনই পানি দিলে আর আপনি তৃষ্ণা নিবারণ হলে গেলে এরপরে পানি না, মধু দিলেও, দুধ দিলেও, আপনি কফি দিলেও সে আর খাবে না, কারণ তার তো তৃষ্ণা মিটে গেছে। এরপরে তার বমি হবে খেলে। টেম্পোরারি জাওয়ান, প্রচন্ড ক্ষুধার্ত। এখনই খাবার দিলে এরপরে খাবার তার সামনে আসলে যত দামি খাবারই হোক না কেন, যত মজার খাবারই হোক না কেন, তার যত প্রিয় খাবারই হোক না কেন, সেটা আর খাবে না। অতএব এটা হলো ইমিডিয়েট এবং এক্সট্রিম, কিন্তু টেম্পোরারি, কিছুক্ষণ পরে এটা শেষ হয়ে যাবে, আর থাকবে না এটা। এই ওজনের, এই ফর্মের ভার্ব গুলো, মানে সরি ইসম গুলো। তাহলে আমরা ইসমুস সিফাত নিয়ে আমরা আলোচনা করছিলাম। ইসমুস সিফা, তাই না? সরি, ইসমুল মুবালাগা। রহমান, ফাউলুন, এর হলো ব্যাপক অর্থবোধক, ব্যাপক, এক্সট্রিম। যেমন গাফুরুন, গাফুরুন। ফিইলুন, এর মধ্যে অব্যাহত আছে এবং স্থায়ী আছে, বিশেষায়িত, অব্যাহত এবং স্থায়ী। ইংলিশটা একই লেখা আছে, হয়তো কারেকশন করতে হবে। না, ইংরেজিতে ভুল আছে। এই যে এটা কপি পেস্ট, আমি তো সব কপি পেস্ট করি, সমস্যা হচ্ছে এটা। ফিইলুন যেমন সিদ্দিকুন, এবং এটা স্থায়ী গুণ বোঝায়, সদা সত্যবাদী। দেখেন আমি অনুবাদও করেছি, সদা সত্যবাদী, সিদ্দিক। অতএব এটা বিশেষায়িত, অর্থাৎ হাইপারবোল আছে এখানে, এবং এটা অব্যাহত মানে কন্টিনিউয়াস, কন্টিনিউইটি, কনস্ট্যান্ট, এবং স্থায়ী হলো পার্মানেন্ট। এই তিনটি এখানে আপনারা একটু কারেকশন করে নেবেন। আমি কারেকশন করে পাঠিয়ে দেবো, সমস্যা নেই ইনশাআল্লাহ, কারণ আমি কারেকশন করে যাচ্ছি তো এই ফাইলটা আরো কাজ করবো আমি ইনশাআল্লাহ। এবং এই কোরআন এরকম আছে, সিদ্দিক, ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, নবীদের ব্যাপারে বলেছেন। এরা সিদ্দিক, বিশেষায়িত, মানে তারা সাধারণ ব্যাপারে কোনোদিন মিথ্যা কথা বলেননি, হাসতে হাসতেও কোনোদিন মিথ্যা কথা বলেননি। আমরা তো হাসতে হাসতে মিথ্যা কথা বলি। অথবা 3 জায়গায় মিথ্যা, এর শুরুতে মিথ্যা তো বলা যায় না, মিথ্যা এর মতো করে বলা যায়, মিথ্যা এর মতো শোনা যায়, তাই না? নবী রাসূল এতটুকু করেন না। এবং ইব্রাহিম আলাইহিস সালাম ওই কারণে আপনার সেই শাফাতের হাদিসটা আপনারা জানেন, তিনি বলেছেন যে
ইন্নী কাযিবতু সালাসা কাযিবাতিন, আমি 3 বার মিথ্যা বলেছি, এই কারণে আমার টেনশন। আসলে তো মিথ্যা ছিলই না, তিনি তার ওয়াইফের ব্যাপারে বলেছেন শি ইজ মাই সিস্টার, তাই না? শি ইজ মাই সিস্টার, কিন্তু আসলে তো ওয়াইফ। তো কথা তো ঠিক, সিস্টারদেরকেই তো বিয়ে করা যায়, মাদারকে কি আর বিয়ে করা যায় নাকি? অথবা ডটারদেরকে আর বিয়ে করা যায় নাকি? বিয়ে তো করতে হয় সিস্টারদেরকেই। কথা ইজ রাইট। এবং তিনি বলছেন যে সিস্টার হলো কি এখানে ইসলামিক সিস্টারহুড, ইউনিভার্সাল সিস্টারহুড, সে কথা তিনি বলেছেন। হি ওয়াজ অ্যাবসলিউটলি রাইট। কিন্তু তারপরও ক্যামোফ্লেজ ছিল, তিনি ভেবেছেন এটার জন্য তিনি আসমানে দিয়ে তাকিয়ে বলেছেন ইন্নী সাকিম, আই ফিল সিক। আসলে তো হি ওয়াজ ফিলিং সিক বিকজ দ্য পিপল ওয়ার কন্টিনিউয়াসলি insisting, pressurizing, inviting him to go to the fair in order to worship their goddesses. So he was feeling psychologically, spiritually sick. Just he told that. কিন্তু তারপরেও তার মধ্যে ভয় ছিল যে আমি এটি বললাম, এটা কি বললাম। এই সিদ্দিক নবীদের ব্যাপারে আল্লাহ বলেছেন সদা সত্যবাদী। ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, তিনি ছিলেন সদা সত্যবাদী, তিনি ছিলেন সদা সত্যবাদী। এটা সকল নবীর ব্যাপারেই একই বক্তব্য, সকল নবীর ব্যাপারেই একই বক্তব্য প্রযোজ্য। আমরা কোন জায়গায় যেন আছি, এই সেটা না সিদ্দিক। তারপরে হলো ফুউলুন, যেমন কুদ্দুসুন, বিশেষায়িত, হাইপার বলেন রিপিটেটিভ, কুদ্দুসুন পবিত্র, কুদ্দুসুন আল কুদ্দুসুল আজিজুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কুদ্দুস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণবাচক নাম। তাহলে একটি শব্দ থেকে আপনি কি কি তৈরি করছেন দেখেন তো। ফেলে মাদি, এটাও তো 14টা। ফেলে মুদারে, এটি 14টা। ফেলে মাদি মাজহুল 14টি, ফেলে মুদারে মাজহুল 14টি। কত 14? 4 14। ফেলুল আমর 6টি, আবার অন্য সবগুলো মিলালে এখানে 14টি। ফেলেন নাহি, এটাও 14টি। আল মাসদার, এটা নিয়ে আমি এখন আলোচনাই করি না। মাসদারের ব্যাপারে আমরা এর আগে আমি একটা বই ইন্ট্রোডিউস করে দেবো আপনাদেরকে, ওই বইটা আপনারা আপনাদের কাছে রাখবেন, পড়বেন, যখন আপনাদের পরবর্তী ভবিষ্যতে কোনো রেফারেন্সে ইউ ক্যান ইউজ দ্যাট। বিভিন্ন ফ্যামিলির জন্য বিভিন্ন ধরনের মাসদার হয়। যেমন ধরুন ফ্যামিলি নাম্বার 2 এর মাসদার হলো তালিমুন। আমরা বললাম তালিম, উনি তাকে তালিম দিয়েছেন, এই তালিমুন। ফ্যামিলি নাম্বার 1 এর জন্য মাসদার হলো ইলমুন, ইলম, আলিমা ইয়ালামু থেকে। যদি আমি বলি এটা ফ্যামিলি নাম্বার 10, তাহলে এর মাসদার হবে ইস্তিলামুন। মাসদার ভার্বাল নাউন। ইসমু ফাইল, এটা দুইটাই ফরম্যাট আছে। সুলাসি এর জন্য আলেমুন, এবং এটি 6টি। আলেমুন, আলেমানে, আলেমুন, আলেমাতুন, আলেমাতানে, আলেমাতুন। ইসমু ফাইল, এটা গতকাল আমরা বলে এসেছি। আর সুলাসি মাজিদ ফি এর ক্ষেত্রে আমরা বলেছিলাম যে মূল অক্ষরের পূর্বে একটা মু আনতে হবে, মু, আর শেষ অক্ষরের আগের অক্ষরে কাসরা দিতে হবে। মুআল্লিমুন, মুআল্লিমুন। ইসমু মাফউল সুলাসি মাজিদ ফি এর ক্ষেত্রে মু ঠিকই আছে, শেষ অক্ষরের আগের অক্ষরে কি দিতে হবে? এটা ফাথা দিতে হবে, মুআল্লামুন। আর ইসমু মাফুল যদি আমরা সুলাসি মুজাররাদ থেকে করতে চাই, তাহলে মূল অক্ষরের পূর্বে একটা মিম, ফাতহা, মা, এবং মূল অক্ষরের প্রথম বর্ণটি সুকুন। দ্বিতীয় মূল অক্ষর কে দম্মা এবং তারপর একটা ওয়াও, সুকুন। মা উ, মা উ, এটা হলো তার উচ্চারণ। ওকে,
ইসমু জরফ যদি আপনি স্থান বোঝাতে চান তাহলে স্থান অথবা সময় অথবা স্থান বোঝাতে চাইলে আপনাকে এই যে ফরম্যাট গুলো, তিনটা ফরম্যাট সুলাসি থেকে মা আলামুন, মা আলিমুন, মা আলামাতুন, মা আলামুন, মা আলিমুন, মা আলামাতুন। আমি যে বইটা আপনাদেরকে দিচ্ছিলাম সেখানে আপনি ইসমুল মাকান এবং ইসমুল জামান দেখেন তো কোথেকে তৈরি হয়, কিভাবে তৈরি হয়। এখানে কিন্তু আমরা এটা বিস্তারিত, এটা লম্বা একটা আলোচনা। সুলাসি থেকে হয় মাফআলুন এবং মাফঈলুন, সুলাসি থেকে 3 অক্ষর বিশিষ্ট, ঠিক আছে। এবং মাফআলুন হয় কোত্থেকে, ইয়াফআলু, যেমন ইয়ালআবু, যেটা যেমন সামিআ ইয়াসমাউ, মাসমা। এই ইয়াফআলু ফেলে মুদারে যে ফর্মগুলো ইয়াফআলু, যেমন দরা আপনার সামিআ ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু, ওকে। এই দুইটা থেকে হবে মালআবুন, মাফআলুন ওজনে, কারণ মাফআলুন মাফঈলুন। এবং নাসরা ইয়ানসুরু এগুলো থেকে কিভাবে হবে মাকতাবুন, ওই একই স্টাইলে। ফেলে নাকিস যেটা আপনি পড়ে এসেছেন, মানে সর্বশেষ বর্ণ যদি হরফে ইল্লত হয় তাহলে সেগুলো থেকে ওই একই স্টাইলে হবে, মানে মাফআলু ওজনে হবে। এবং যদি মুদাআফ অর্থাৎ কোনো যদি দুটো বর্ণ যদি একই রকম হয় তাহলে সেটাও কিন্তু এই মাফআল ওজন হবে। আর মাফআইল ওজনে কি ঠিক হবে, যেমন দরাবা ইয়াদরিবু, তাহলে মাজলিসুন। এবং মিসালে ওয়াই যদি হয় যেমন মাওকিফুন, এটা একটা বেসিক প্রিন্সিপাল ইনি বলে দিয়েছেন আর কি, এটা বেসিক প্রিন্সিপাল। আর গায়রু সুলাসি থেকে কিভাবে হবে মুসাল্লা, মুলতাকা, মুস্তাশফা। আমি এখানে সেই ফর্মটাই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। অর্থাৎ এই যে ইসমে মাফউল, এই ইসমুল মাফউলের ফর্মগুলোই ইসমু জরফ হিসেবে ব্যবহৃত হবে সুলাসি মাজিদ ফি এর ক্ষেত্রে। সুলাসি মাজিদ ফি এর ক্ষেত্রে ইসমুল মাফউল এবং ইসমু জরফ একই, ইসমুল মাফউল এবং ইসমু জরফ। যেমন এখানে এই বইয়ের মধ্যে আমরা দেখিয়ে দিব, যেমন মুসাল্লা এটা হলো ফেমিল নাম্বার 2, কিন্তু মুলতাকা ফেমিল নাম্বার 8, মুলতাকা আল আইলাতি, পরিবারের মিলন কেন্দ্র স্থান বোঝাচ্ছে। মুস্তাশফা শেফা নেয়ার জায়গা, মুস্তাশফাল বালাদি, এটা কিন্তু ফ্যামিলি নাম্বার 10, মুস্তাশফা যেখানে আপনি যান শেফা এর জন্য, শেফা মানে হচ্ছে হসপিটাল, দ্য কান্ট্রিজ হসপিটাল। এখানে আমাদের এই ফর্মটা আমরা ইসমু তাবদীল, মানে যখন যখন আমরা আলোচনা করব, এই যে ইসমু জরফ নিয়ে যখন বিস্তারিত আলোচনা করব তখন এটা নিয়ে আমরা আপনাদেরকে বলবো যে কিভাবে এখান থেকে তৈরি করবেন এক্স্যাক্টলি। এরপরে বাকি এগুলো তো আমি আলোচনাই করেছি। ওকে, এখন এই লিটারেচারটা শুধু আপনাদেরকে আমি দেই নাই, এইটা একটু দেখেন। এটা দেখে আমি আজকে আপনাদেরকে করেছি, যেমন একটাকে ধরে আমি ফুল কাজটা করেছি, একটাকে ধরে দেখেন তো। যেমন ফেলে মাদি আকালা, আপনি তো মূল আকলুন থেকে নিয়েছেন, আকলুন ফেলে মাদি আকালা দিয়ে 14টা, ফেলে মুদারে ইয়াকুলু 14টা। তাহলে এখানে কি আকালা ইয়াকুলু আকলান, এই ফরম্যাটে আপনাকে মুখস্থ করতে হবে হুবহু। এই যে ফরম্যাটটা আমি এখানে দিয়ে দিয়েছি, আকালা ইয়াকুলু আকলান, আকিলুন ইসমু ফাইল, উকিলা ইউকালু আকলান, মাআকুলুন ইসমু মাফউল, কুল লা তাকুল ইসমু জরফ হলো কি মাআকালুন, মাআকিলুন, মাআকালাতুন। ইসমু আলা মিকালুন, মিকালাতুন, মিকালুন। ইসমু তাফদিল আকালু। ইসমু সিফা আমরা বলেছি এটি শুধুমাত্র কারুমা এবং সামিয়া থেকে আসে, অতএব
আকালা ইয়াকুলু তো এটা তো কারুমা আর সামিয়া এই ফ্যামিলি থেকে না, সাব ফ্যামিলি থেকে না। ফলে এই সাব ফ্যামিলি থেকে না থাকার কারণে এটা ইসমুস সিফাত হয়ই না। কারণ আপনি অব্যাহতভাবে খাইতেই থাকবেন এরকম তো হয় না। এর মধ্যে তো অব্যাহত ইসমুস সিফাতের মধ্যে কি একটা অব্যাহত আছে, তো সেটা আপনি মানে পার্মানেন্ট গুণ, স্থায়ী গুণ, এটা তো হতেই পারে না যে স্থায়ীভাবে এই লোক কেমনে খায়। কিন্তু এই ব্যক্তির ব্যাপারে কিন্তু আপনি বলতে পারেন খাদক, খাদক খায় প্রচুর। আক্কালুন কোরআনে আছে, সাম্মাউনা লিল কাযিবি আক্কালুনা লিস-সুহতি। কোরআনে আছে সাম্মাউনা লিল কাযিবি আক্কালুনা লিস-সুহতি, অর্থাৎ এই ইহুদিরা ওরা মিথ্যা কথা ব্যাপক শুনে এবং বলে, আর ব্যাপক পরিমাণে ওরা সুদ খায়। আক্কালুনা, আক্কালুন এর বহুবচন হলো আক্কালুনা, খাদক, সুদের খাদক। একটি শব্দ থেকে তাহলে বলেন তো দিস ইজ কল্ড মরফোলজি। কত কিছু আসলো, কতগুলো ফর্ম, 1 2 3 4 5 6। জি, কালার ওই অর্থগুলি কি চেঞ্জ হবে নাকি ওখানে সব অর্থগুলি চেঞ্জ করে লিখতে হবে না? চেঞ্জ হবে তো বটেই। আমি তো এটাকে ওই যে আগেরটাকে কপি করছি, ওই দেখেন আগেরটা কপি, শিক্ষা সব চেঞ্জ হবে। আপনি ফরম্যাটটা শুধুমাত্র একটু বুঝে নেয়া, কারণ এই জায়গাটাই শুধুমাত্র আমার বলা বাকি আছে গ্রামারের, আর গ্রামারের বেসিক কোনো জায়গা বাকি নাই যেটি আলোচনা হয়নি। আলহামদুলিল্লাহ। ফ্যামিলি মেম্বারগুলি কি মুখস্থ করতে হবে ওস্তাদ? জি জি জি, এটা মুখস্থ করতেই হবে, এটাই তো মূল। আপনি যদি ভার্ব জানতে চান এটা মুখস্থ করতে হবে, এটা সিম্পল, এগুলো সব মুখস্থ আছে আপনার, খুব বেশি নাই, বাকি নাই। ইসমুল আলা এই 2-3টা এখন নতুন আমরা বললাম, আর বাকি তো ফেলে আমর, ফেলে নাহি, এগুলো তো আপনারা এটাই স্ট্যান্ডার্ড, এটাই স্ট্যান্ডার্ড। আমি আরেকটু কাজ করছি, তো কাজ করে বাকিটা আপনারা, আমি প্রতিদিনই কাজ করছি, এবং এই কাজটা আমি যেহেতু আপনাদের ইয়ের মধ্যে আমরা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ, সেজন্য আমি এটাকে খুব একটা সামারি এটাকে নিয়ে আসার চেষ্টা করছি, সামারি করে। তো এই ছিল আমার পক্ষ থেকে আজকের। আমি কাজ করছি আরো অনেক বিভিন্ন টাইপ এখানে ঢোকানোর চেষ্টা করছি। মেম্বার এটার বাইরে আর কিছু হবে না না ওস্তাদ? যে টোটাল কয়টা? এই যে না, এর বাইরে আর কিছুই নাই এখানে। টোটাল কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এর বাইরে কিছু নাই, সব এখানে সব। আচ্ছা, এই হ্যান্ডআউটটা মডিফিকেশনের পরে কবে আপনি দেবেন? কাল পরশু কি দেওয়া যাবে? কাল পরশু মঙ্গলবারের মধ্যে দেব ইনশাআল্লাহ। মানে আগামী ক্লাসে আপনি উইকেন্ড মাঝখানে দিলে বুকর ভাই আমরা একটু আগামী ক্লাসে আগে একটু ঘুরে দিতে পারবো। ওকে জি, আমি মঙ্গলবারই দিয়ে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা কি লাস্ট শীট? এইটা লাস্ট শীট না, আরো কিছু, যেমন ইসমুত তাফদিলের একটা শীট তৈরি করে রেখেছি আপনাদের জন্য, ওই শীটটা দেব আমি। আর বলতে গেলে এটাই লাস্ট শীট। কিন্তু এর মধ্যে আমি আরেকটা জিনিস যেটা বলা হয়নি আপনাদেরকে, এটা এরই অংশ, যে বিভিন্ন যে ফ্যামিলির কিছু কিন্তু ইয়ে আছে, বৈশিষ্ট্য আছে, বিভিন্ন ফ্যামিলির কিছু বৈশিষ্ট্য আছে, আমরা বলেছিলাম তাই না? এই ফ্যামিলির বৈশিষ্ট্যটা আমাদের আলোচনা হয় না, এটা এরই সাথে আমি কোন একটা জায়গায় জুড়ে ওই জিনিসটা আপনাদেরকে বলে রাখবো আর কি, ফ্যামিলি এন্ড देयर ক্যারেক্টারিস্টিক্স। মুক্ত ভাই, আপনি কোরআনকে যখন আমাদেরকে দেখান, বাংলাটা অটোমেটিক আসে, এটা কিভাবে পাবো? মানে কিভাবে, মানে কোরআন আমাকে একটু বলবেন আবার, আমি বুঝতে পারিনি, সরি। মানে আপনি কোরআনের যে রেফারেন্সটা দেন, ওই যখনই ওয়ার্ডটা পড়েন ওখান থেকে বাংলার যে তরজমাটা চলে আসে, মানে এটা আমরা কিভাবে পেতে পারি? ও এটা হলো যে তানজিল, এই ওয়েবসাইটে ব্যবহার করি, tanzil.net।
tanzil.net. Exactly, Tanzil. This is a beautiful website. Beautiful. একটু ইয়েতে ইনবক্সে দিয়ে দিন। এই যে তানজিল, দেখেন তো, দেখতে পাচ্ছেন? জি জি, আমি এতে পাঠিয়ে দিচ্ছি, আমার কোরআন ডিসকাশনে পাঠিয়ে দিচ্ছি ওই সাইটটা, লিংকটা। আচ্ছা, ধরলেই বাংলাটা চলে আসবে। জি জি জি, থ্যাংক ইউ। এই যে এখানে, এই যে দেখেন, এই যে এখানে দেখেন, ফিক্সড ট্রান্সলেশন বক্স, ট্রান্সলেশন অন মাউস, নান। এখন আমি তো নান দিয়ে রাখছি যেন ডিস্টার্ব না হয়। আপনি এখানে ফিক্স দিয়ে দেবেন, তাহলে এখানে আসলে ওইটা চলে আসবে। খুবই ভালো লাগে। মানে এই সাইটটার একটু জাস্ট বর্ণনা করি। এখানে যে জহুরুল হক আছে, এখানে টান দিলে আপনি যে কোনো ট্রান্সলেশন পাবেন, ওখানে রিসাইটেশন পাবেন, রিসাইটেশনে কয়জন একটা শুনতেছেন, সিঙ্গেল রিপিটেড রিসাইটেশন আছে কিনা, আর উপরে গেলে একটা ট্যাব আছে, সেখানে আপনি যদি বাংলা সিলেক্ট করেন, ট্যাবে গেলে ট্রান্সলেশনটা সিলেক্ট করলে ট্যাবে আপনি এখানে আরবি দেখতে পারবেন আর এখানে বাংলাটা দেখতে পারবেন। আবার যে কোনো আয়াতের মধ্যে যদি ক্লিক করেন, সেই আয়াত থেকে রিসাইটেশন শুরু হয়ে যায়। I will get it. Okay, inshallah. Thank you. তো থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ ভালো রাখুন আপনাদের সবাইকে। ইনশাআল্লাহ আগামী জুমাবারে দেখা হবে, সেটা আশা করি ইনশাআল্লাহ। সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।